একজন অধস্তনের পক্ষে এই ধরনের মন্তব্য করা যথেষ্ট ধৃষ্টতা হয়ে যাচ্ছে না সভাপতি মশাই? তাহলে ঊর্ধ্বস্তনের উপরই ছেড়ে দেওয়া হোক। মহারাজই না হয় সিদ্ধান্তটা নেবেন, আমরা না হয় তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করি। অপেক্ষা করার কি আছে? তোমরা এতজন সবাই রয়েছো, না হয় সবাই মিলে। তা হয় না কন্যা, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একমাত্র মহারাজই নিতে পারেন। আমরা তার ফেরা পর্যন্ত কি সবুর করতে পারি না? জয়দ্রথ, প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজার নিরাপত্তা সুনিশ্চিত করো। সে নিরাপদে ফিরলেই আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। রাজিমা, আপনি এখনই কেন এতটা ভেঙে পড়ছেন? বিবাহের প্রস্তাব দেওয়া মানেই তো বিবাহ সম্পন্ন হয়ে যাওয়া নয়। দেখবেন ঠিক সময় মতো প্রধানমন্ত্রী মশাই, সভাপতি মশাই ওনারা একটা সমাধান সূত্র বার করবেন। তিলক অনুষ্ঠান তো সম্পন্ন হয়ে গেল দেবী জাহ্নবী। তার মানে এখন থেকে আমি এই রাজ পরিবারের একজন পূর্ণ সদস্য, কি বলুন? সভায় আপনি তিলক পরালে তখনই সুযোগটা পেতাম, কিন্তু যাই হোক, এখন যখন আপনাকে পেয়েছি তখন কিন্তু আপনার আশীর্বাদ পাওয়ার সুযোগটা কিছুতেই হাতছাড়া করব না দেবী জাহ্নবী। আশীর্বাদ করুন যাতে আমি আমার সারা জীবন এই রাজপরিবারের কল্যাণে উৎসর্গ করতে পারি। আর কত দেরি? বেশি সময় লাগবে না। আমি খবর পেয়েছি তারা অনুরাধাপুরমের সীমানায় পৌঁছে গেছে। তুমি নিশ্চিত? আমার বিশ্বস্ত সূত্র কখনো ভুল তথ্য দেয় না প্রধানমন্ত্রী মশাই। কিন্তু সেনারা তো পালকি ভাড়া দিয়ে নিয়ে আসছেন। যা বলছি তাই করো, আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। আপনি কি নতুন কোনো আক্রমণের আশঙ্কায়? দেরি করো না, এক্ষুনি গিয়ে ব্যবস্থা করো। কি হল, চুপ করে আছেন যে? মহারাজ ফিরলে কিন্তু। খাদ্যমন্ত্রী মশাই, আপনি বলেছিলেন না আপনার লোকেরা হাতে স্বর্ণমুদ্রা পেলে চুপ করে বসে থাকে না? আপনি ঠিক কি ভাবছেন বলুন তো? গুপ্ত ঘাতকদের পাঠাবার বন্দোবস্ত করুন, প্রতিশোধের। কিন্তু কিন্তু এক্ষুনি এরকম ঝুঁকি নেওয়া ঠিক হবে? আপনি এখনো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? কিন্তু মহারাজ যদি এবারও রক্ষা পেয়ে যান, তাহলে বলবো আপনি আর রক্ষা পাবেন না। ঠিক আছে, আমি আমি আপ্রাণ চেষ্টা করব। যান, আর দেরি করবেন না। যত শীঘ্র সম্ভব কাজটা গোপনে সেরে ফেলুন। যান। রাজিমা, কেন তুমি এভাবে নিজেকে দায়ী করছো? আর কেনই বা তুমি ভাবছো যে তোমার জন্যই ঋদ্ধিমণির এত বড় সর্বনাশ হলো? কারণ আমার ডাকে সমৃদ্ধি শৃঙ্খলে এসেছিল, আর আমার জন্যই তোমার ভাই কাকার সঙ্গে। রাজিমা, তুমি খুব ভালোভাবে জানো এটা ওদের পুরোটাই একটা ষড়যন্ত্র ছিল। খনা, সমৃদ্ধির সুবিচার পাবে। আমি নিজে তাকে। অসম্ভব! আপনি কারোর জন্য কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনার সেই ক্ষমতাটাই নেই। যে নিজের ভালো করতে পারে না সে কিনা করবে অন্যের ভালো।